তো এগ ললিপপ আমার রেডি। তো দেখো কেমন হয়েছে বন্ধুরা। তো দেখে নেওয়া যাক আজকে আমি কি দিয়ে এগ ললিপপটা বানাচ্ছি। চিকেন ললিপপ তো সবাই অনেকেই খেয়েছো, কিন্তু এগ ললিপপ কি কজন খেয়েছো সেটা আমাকে জানাও বন্ধুরা কমেন্টে। তো এখানে কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, লাল লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ আর চাট মশলা। এবার আমি দেখো আলুটাকে একে একে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত আলুগুলো দেখো আমার খুব নরম হয়েছে, তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো সমস্ত আলু আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি। তো এবার দেখো আমি ডিমটাকেও একইভাবে গ্রেট করে নেব। তো চলো গ্রেট করে নিলাম, দেখে নাও। তো এবার দেখো আমি একে একে পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা। এবার আমি সমস্ত মশলাগুলো লবণ, বিট লবণ সমস্ত কিছু দিয়ে দিলাম। তো এবার দেখো আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আমাকে জানাও কেমন হচ্ছে দেখতে। অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিও, ভালো লাগলে এইভাবে পাশে থেকো আর লাইক করে দিও। তো দেখে নাও কি দিলাম, কর্নফ্লোর দিলাম, বিট লবণ দিলাম, আর দিলাম তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো হাফ চামচ বিট লবণ, আর হাফ চামচ দিলাম হচ্ছে চাট মশলা, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আর এবার আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। তো আমি সুন্দরভাবে গুলে নিচ্ছি। তো তোমরা বন্ধুরা বলো আমার যে রেসিপিগুলো তোমরা বানিয়ে দেখেছো, ট্রাই করেছো, কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করো। তো আমি দেখো এবার সমস্তগুলো গোল গোল করে ললিপপের আকারে নিয়ে নিচ্ছি। তো সমস্ত আমি এভাবে ললিপপের আকারে বানিয়ে ফেলছি। দেখো বন্ধুরা এই যে দুটো বানিয়ে ফেলেছি এবং 3 নম্বরটাও দেখো বানিয়ে ফেলছি। তো সমস্ত ললিপপ আমার বানানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারে দেখো ডুবিয়ে নিলাম ভালোভাবে, আর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো আমি সিঙ্গেল কোটই করেছি, তোমরা ডাবল কোটও করতে পারো চাইলে। এভাবে দেখো আমি সমস্ত ললিপপগুলো ভালোভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার ললিপপগুলো ভালোভাবে শেপ দেওয়া হয়ে যাচ্ছে, আর আমি একটা কাঠি নিয়ে ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে করে নিয়ে নিয়েছি। তো খুব সুন্দর আমার এগ ললিপপ রেডি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে না। এবার চলো ভেজে নেওয়া যাক। তো চলো এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেওয়ার পর দেখো সমস্তগুলো আমি একইভাবে নিয়ে নিচ্ছি। তো একটা একটা করে আলতো হাতে ছেড়ে নিচ্ছি যাতে তেলগুলো ছিটিয়ে না পড়ে। আর একটা কথা বন্ধুরা, যখন তোমরা এটা ভাজবে প্রথমে ভালো করে তেলটা গরম করে নেবে, কিন্তু পরে এটাকে হালকা মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেবে। তো এইভাবে করে ভাজলেই ভেতরটা কাঁচা থাকবে না, ভেতরটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আর যদি তুমি বেশি আঁচে করো তাহলে কিন্তু তোমার ওটা ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে না। তো এই দেখো সমস্ত আমি ভালোভাবে প্রথমে একবার তুলে নিলাম, এক ছাকা তুলে নিলাম বন্ধুরা। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কত ক্রাঞ্চি হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি সমস্ত ললিপপগুলো আবারও দিয়ে দিচ্ছি। দেখো আমার সমস্ত ললিপপগুলো দেওয়া হয়ে গেল। তো এবার দেখো আমি ভেজে নিচ্ছি একইভাবে, এবং হালকা হাতে দেখো ভালোভাবে তুলে নিচ্ছি। একটু তেল উঠে গেল, প্রথমেরটা ওঠেনি, একটু ঝেড়ে নিলাম আমি ভালো করে। এবার দেখো আমি সসগুলো রেডি করে নিচ্ছি। তো এবার আমি নিয়ে নিলাম টমেটো কেচাপ, আর নিয়েছি গ্রিন চিলি সস, দুটো একসাথে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে গার্নিশ করেছি। ভালো লাগলে বন্ধু লাইক করে দিও।